আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো শুটকি মাছ দিয়ে সবজি রান্নাকে আরও কি করে অনেক মুখরোচক করে তোলা যায়। আমি আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই শুটকি মাছ দিয়ে কয়েক রকম সবজি একসাথে কি করে অনেক টেস্টি করে রান্না করা যায় তার একটি রেসিপি। শুটকি মাছ দিয়ে সবজি রান্নার এই রেসিপিটি রান্না করে নেওয়ার জন্য এখানে আমি প্রথমেই কিছু শুটকিকে লইট্টা শুটকিগুলিকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এগুলিকে আমি গরম পানি আর ঠান্ডা পানি দুটো দিয়েই পানি পাল্টে পাল্টে এগুলিকে 5-6 বার ধুয়ে নিয়েছি। আর সবজির মধ্যে এখানে আমি যা যা নিয়েছি তা হচ্ছে এখানে 3টি আলুকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সটাকে আমি এখানে দেখুন এরকম সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এখানে আছে কিছু কাঁঠালের বিচি, আর কাঁঠালের বিচিগুলিকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আছে কিছু সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেটাই আমি বের করে নিয়েছি। রান্নাতে আর যা যা উপকরণ আমি ব্যবহার করব তা রান্নার সময় আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটি ছোট সাইজের থেতে নেওয়া রসুন। দিয়ে দিচ্ছি 4-5টি মরিচের ফালি। দিয়ে নিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা লইট্টা শুটকির টুকরোগুলিকে। এগুলিকে নেড়ে চেড়ে মরিচ পেঁয়াজের সাথেই একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ করে হলুদ, লাল মরিচের গুঁড়ো আর জিরা ধনিয়ার গুঁড়ো। আর লবণ আছে এখানে স্বাদ মতো। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি চা চামচের 1 চা চামচ আদা বাটা। মশলার সাথে শুটকিটাকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আলু। মোট কথা যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় সেগুলোকে একটু আগে দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠালের বিচিগুলিকে। এখন এগুলিকে শুটকির সাথে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করব। ফিরে আসলাম 4 মিনিট পরে। দিয়ে নিচ্ছি কুটে রাখা ঢ্যাঁড়সগুলিকে। ঢেকে দিয়ে ফিরে আসব আরও 7 থেকে 8 মিনিট পরে। ফিরে আসলাম 8 মিনিট পরে। এই 8 মিনিটের মাঝখানে আমি ঢাকনা খুলে এগুলিকে একটু নেড়ে নিয়েছি আর উপরে সজনে ডাঁটাগুলিকেও দিয়ে নিয়েছি। আর সজনে ডাঁটাগুলি যেহেতু আমার ডিপ ফ্রিজে রাখা ছিল তাই এগুলিকে আমি একটু পরেই দিয়ে নিয়েছি। রান্নাটি আমার হয়ে গেছে, আমি এখন এগুলিকে নামিয়ে নেব। তো দেখুন তৈরি করে ফেললাম আজকের এই লইট্টা মাছের শুটকি দিয়ে সবজি রান্না করে নেওয়ার এই রেসিপিটি। আমি এখানে লইট্টা মাছের শুটকিটি ব্যবহার করেছি, কিন্তু এখানে লইট্টা মাছের শুটকির পরিবর্তে অন্য যে কোনো শুটকি ব্যবহার করে আপনারা এই সবজিটা রান্না করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।